অনেকে আপনাকে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে বলে থাকবে, কিন্তু আজকের এই ভিডিওতে এই ইনকামের গোপন রহস্য আমি তুলে ধরেছি পুরোটাই এই ভিডিওতে। আপনাকে আমি বলে রাখি, যে কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে এই 3,000, 4,000, 4,500, 40,000 টাকা পর্যন্ত লাইভ উইথড্রল, বিকাশ, গুগল পে, ফোনপে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি নিয়ে নিতে পারবেন। সেটা পুরোটাই আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। বেশ কয়েকটা কমেন্ট আমি পেয়েছি যেখানে লেখা আছে যে ইউটিউব বাংলা জাহির চ্যানেলের ভিডিও আমরা অনেক সময় নোটিফিকেশন পাচ্ছি না, যদিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে। আমি আপনাদের বলে রাখি যে শুধু সাবস্ক্রাইব নয়, সাইডে বেল আইকনটা প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে, তাতে আপনারা প্রত্যেকটা নোটিফিকেশন পেয়ে থাকবেন। ভিডিওটা একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওতে নতুন কিছু নতুন রূপে দেখার চেষ্টা করি। চলুন ভিডিওতে যাই। এখন এই মুহূর্তে আমি মোবাইল ফোনের মধ্যে এসে গেছি। আপনি মোবাইল ফোনে গুগল ক্রোমটা ওপেন করবেন এবং সরাসরি এখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ট্রুলান্সার। আপনি দেখে নিন, TRUELANCER। এখন ট্রুলান্সার লিখে সার্চ দেওয়ার পর আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, এই 3 ডটে ক্লিক করে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে লেখা রয়েছে। এখন এই ডেস্কটপ সাইটে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু একদম ল্যাপটপের মতোই আপনার গুগল ক্রোমটা কিন্তু এসে গেছে। এখন আপনাকে যদি আমি দেখাই, এই যে প্রথম ওয়েবসাইট truelancer.com, এটা দিয়েই কিন্তু পুরো কাজটা হবে। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আমরা মোবাইল ফোন দিয়েই করব, কিন্তু আপনি ল্যাপটপ দিয়ে বোঝাবেন, তাতে আমাদের বুঝতে একটু সুবিধা হবে, প্রত্যেকটা বিষয় দেখতে অনেকটাই সুবিধা হয়। তাই আমি এখন ল্যাপটপের মধ্যে দিয়ে পুরো বিষয়টা দেখিয়ে দেব। চলুন ল্যাপটপের মধ্যে যাই। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন, ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু অফিসিয়াল ট্রুলান্সারের যে পেজ আছে সেই পেজের মধ্যে এসে গেছেন। এবং এই পেজে যদি আপনি একটু ফোকাস দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি অনেক ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যেমন 120+ কান্ট্রিতে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। 2 মিলিয়ন প্লাস ফ্রিল্যান্সার এখানে কিন্তু কাজ করছে এই মুহূর্তে, এবং এই ধরনের কিন্তু অনেক রকম ইনফরমেশন আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনাকে করতে হবে কি, একটু ফোকাস দিয়ে এবং ধৈর্যটা দিয়ে আপনি ভিডিওটা দেখার চেষ্টা করুন। এবং আপনার ধৈর্যটাই হচ্ছে সব কিছু, আমি এটাই মনে করি প্রত্যেক মুহূর্তেই। এটা একটা ক্র্যাশ কোর্স, তাই আপনি মনোযোগ দিয়ে কিন্তু দেখার চেষ্টা করুন। এখানে কিন্তু আপনি 2টি অপশন পাচ্ছেন। হ্যাঁ, ডান সাইডে ওপরে আপনি দেখার চেষ্টা করুন, একটা হচ্ছে সাইন আপ, একটা হচ্ছে লগ ইন। এখন এই সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে। যে মুহূর্তেই আপনি সাইন আপে ক্লিক করেছেন, এখানে কিন্তু আপনি 2টি অপশন পাচ্ছেন। একটা হচ্ছে গুগল মেল দিয়ে আপনি করতে পারেন অ্যাকাউন্টটা ক্রিয়েট, একটা হচ্ছে ফেসবুক দিয়ে। আমি আপনাকে রেকমেন্ড করব যে ফেসবুক দিয়ে কখনো কিন্তু কোনো ওয়েবসাইটে লিঙ্ক করবেন না। এটা আমার আপনার জন্য অ্যাডভাইস থাকলো আজকের এই ভিডিওতে। তো আমি সরাসরি এই গুগলে ক্লিক করে দিলাম। গুগলে 2টি মেল দেখাচ্ছে। আপনার ফোনে যদি আরও কিছু মেল থাকে তাহলে সেখানে কিন্তু লিস্ট হয়ে যাবে। এখন আমি এই মেলটাতে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে চাইছি, তাহলে আমি এই মেলটাতেই ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি এখানে কিন্তু কনফার্মের একটা অপশন দিয়েছে। তাহলে আমি কি করব, এখানে কিন্তু কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পর আপনার কাছে এই ধরনের 2টি বক্স আসবে, যেটাতে একটা মানে কি সেটা আমি আপনাকে বুঝিয়ে দিই। এখানে লেখা রয়েছে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। মানে কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা পার্সন, কোনো একটা অ্যাসোসিয়েশন যে কিছু কাজ হায়ার করতে চায়, কিছু মানুষকে হায়ার করতে চায় যে তার কাজগুলোকে করিয়ে নেবে। তাহলে আমি এখানে কিন্তু কাজ করতে এসেছি, তাই এইখানে আমি কি করব, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক। এই মুহূর্তে এই সেকেন্ড বক্সটায় আমরা কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা কিন্তু অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করে দেব। যে মুহূর্তেই আমরা অ্যাপ্লাই ফর এ ফ্রিল্যান্সারে ক্লিক করলাম, এখানে কিন্তু অ্যান ইন্ডিভিজুয়াল, এ কোম্পানি। আপনি যদি কোম্পানির হয়ে কাজটা করছেন তাহলে আপনি অবশ্যই এখানে কিন্তু কোম্পানি সিলেক্ট করবেন। আর আপনি বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে পুরো বিষয়টা করছেন, তো আপনি অবশ্যই একজন ইন্ডিভিজুয়াল, আপনি নিজের জন্য করছেন, তাই এখানে কিন্তু অ্যান ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে আপনি জয়েন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ক্লিক করে দেবেন। জয়েন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে 59 অর্থাৎ 59 টাকা পেমেন্ট করতে। আমরা কিন্তু কোনো রকম কোনো পেমেন্ট করব না।
এখানে সরাসরি একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। কন্টিনিউ অ্যাজ ফ্রি ইউজার্স। আমি কিন্তু এই কন্টিনিউ অ্যাজ ফ্রি ইউজার্সে আমরা ক্লিক করব। যে মুহূর্তে আমরা কন্টিনিউ উইথ ফ্রি ইউজার্সে ক্লিক করেছি, এখানে কিন্তু আমাদের 5টা বক্স আপনি দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাটা, এই জায়গাটা আপনি কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে আপনারা অ্যাকাউন্টটা ঠিকমতো ক্রিয়েট না করার কারণে আপনার কাছে অনেক অপরচুনিটিস আস্তে আস্তে থেমে যায়। তাই আমি আপনাকে বলবো, যেখানে প্রথম বক্সে আপনি কি করবেন, আপনি সরাসরি ডেটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন বলে যে অপশানটা রয়েছে সেটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার একটাই উদ্দেশ্য আমার এটাই, যে আমি এই মুহূর্তে এটাই বুঝছি যে আমি ফ্রিল্যান্সিংয়ের কোনো কাজ জানি না, আমার কাছে কোনো স্পেশাল দক্ষতা নেই, আমি জাস্ট দেখে দেখে লিখে দেওয়ার ব্যবস্থাটা করে দিতে পারবো। তাই আমি এখানে ডেটা এন্ট্রি করেছি। আপনার পার্সোনাল কোনো স্কিল যদি থেকে থাকে, আপনি কিন্তু এখানে সেভ করতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সাপোর্ট, সেলস, ট্রান্সলেশন, অডিও, ফাইন্যান্স, এই ধরনের করতে পারেন। এখন আমি ডেটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিনে ক্লিক করে নেক্সট অপশানে চলে যাব, যেখানে বলা হয়েছে যে আপনি আপনার সময়টা কতটা দিতে পারবেন। আপনি ফুল টাইম 30 আওয়ার্স উইক দিতে পারবেন, 10 থেকে 30 ঘন্টা প্রতি উইকে দিতে পারবেন, বা উইকে 10 ঘন্টার কম দিতে পারবেন, বা এখন আপনি জানেনই না যে আপনি কত টাইম দিতে পারবেন। আমি আপনাকে বলবো যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা কোনো একটা জায়গায় যদি আপনি কাজ করছেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই পার্ট টাইম সিলেক্ট করবেন। এখন এই পার্ট টাইম সিলেক্ট করে দেওয়ার পর আমি কিন্তু এখানে স্কিলে চলে যাব এবং এই স্কিলে আমি লিখে দেব ডেটা এন্ট্রি। এটা লেখার পর এখানে এক্সপেরিয়েন্স চেয়েছে, এখানে কিন্তু এক্সপেরিয়েন্সটা 3 ইয়ার্স করবেন। আমি জানি আপনার কোনো এক্সপেরিয়েন্স নেই বা আমাদের কোনো এক্সপেরিয়েন্স থাকে না ডেটা এন্ট্রিতে। যখন আমরা ইনিশিয়ালি কাজ করতে শুরু করি, আমরা কিন্তু এখানে 11 মাস দিয়ে দিলাম, অর্থাৎ 3 বছর 11 মাস এক্সপেরিয়েন্সটা আমরা দিলাম, যেন আমাদের প্রোফাইলটা বিগিনার প্রোফাইল না লাগে। তাই আমরা এটা দেওয়ার পর আমরা সরাসরি কিন্তু এই আপডেট মাই প্রোফাইলে ক্লিক করে দেব। আপডেট মাই প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আরেকটা ইন্টারফেস এসে গেছে, অর্থাৎ স্টেপ 2তে এসে গেছে আমরা। এখন এই স্টেপ 2তে আমরা কি করব, আমরা আমাদের স্কিলগুলোকে দেখব। সাপোজ ডেটা এন্ট্রি আমরা স্কিল দিয়েছি, এই ডেটা এন্ট্রি স্কিল দেওয়াটা আমাদের 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আমরা করব, এবং এটা আমরা করব ইন্টারমিডিয়েট। কি করলাম, ইন্টারমিডিয়েট আমরা কিন্তু করলাম, অর্থাৎ কি এখানে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স দিলাম এবং ইন্টারমিডিয়েট করলাম। অ্যাড স্কিলে ক্লিক করে দেবো। দেখুন, ইউটিউব বাংলা জাহির চ্যানেলে আপনাদের জন্য গ্রাফিক ডিজাইনের কিন্তু যে কোর্স, সেটাও কিন্তু আমি করিয়ে দিয়েছি। তাই এখানে গ্রাফিক ডিজাইন আমি কিন্তু বক্সে ক্লিক করলাম, সেটাও আমি কিন্তু 3 ইয়ার্স করলাম এবং এক্সপার্ট করে দিলাম এবং অ্যাড স্কিল করে দিলাম। শুধুই কি গ্রাফিক ডিজাইন না, লোগো ডিজাইনের কিন্তু কোর্স আমি করিয়েছি। আপনি এইগুলো এক্সট্রা দিতে পারেন, আপনি ডেটা এন্ট্রিটা পর্যন্ত রাখতে পারেন। যদি আপনি এগুলো না দেবেন কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এই যে দুটো পার্ট দিচ্ছি, গ্রাফিক ডিজাইন এবং লোগো ডিজাইন, এটা কিন্তু দেওয়ার একটাই কারণ আমি চাই যে আপনি আরও অ্যাডভান্সে কাজ বেশি পান। এবং এই যে দেখুন 3টে কাজ আমি দিলাম, আপনি একটা দিতে পারেন, ডেটা এন্ট্রি থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। এটা দেওয়ার পর সেভ ডিমান্ড স্ট্যাকে আমরা ক্লিক করলাম। অর্থাৎ আমাদের এই মুহূর্তে যে সেকেন্ড স্টেপ, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন থার্ড স্টেপে আমরা কিন্তু প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নেব। তাই আমরা কিন্তু এখান থেকে একটা প্রোফাইল পিকচার নিয়ে নিচ্ছি এবং প্রোফাইল পিকচারটা আমরা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছি। এবং এটা করার পর আমরা কিন্তু আপলোডে ক্লিক করে দেব। এখন আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নাম এমডি জাহির আক্তার আসছে। এই মুহূর্তে আমি এমডি জাহির করে রাখলাম। প্রফেশনাল টাইটেল আমরা কিন্তু দেব এমডি জাহির। এটা দেওয়ার পর এখানে জেন্ডার মেলে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা কিন্তু ডেট অফ বার্থটা চুজ করে নেব 1994। এখন এটা সিলেক্ট করার পর আমরা কিন্তু ঘন্টার রেট আমরা কিন্তু ঠিক করব নিজেরাই, যে আমরা 1 ঘন্টা কাজ করার জন্য আমরা কত চার্জ করি। তাহলে আপনি অবশ্যই এখানে 200 টাকা দিয়ে শুরু করুন, অসুবিধার কিছু নেই। আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকলে এখানে আইনারটা আপনার থাকবে না, এখানে বাংলাদেশের যে শর্ট টার্মটা থাকে সেটাই থাকবে। তাহলে আপনি 200 টাকা লিখুন।
200 টাকা লেখার পর এখানে কিন্তু বলা হয়েছে যে অ্যাবাউট ইউর সেলফ। তাহলে এখানে আমি কী লিখবো সেটা কিন্তু আপনি আপনার খাতার মধ্যে লিখে রাখতে পারেন বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অসুবিধা কিছু নেই। বা ভিডিওটা এখন আপাতত দেখুন, আপনি তারপরে আস্তে আস্তে সেটিংসগুলো করবেন। তাহলে আমি এখানে এই বক্সটাই লিখে নিই, তারপরে সেটা আপনি কিন্তু কপি করে নেবেন। এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি অ্যাবাউট ইউর সেলফে লিখেছি আই এম এ গুড গ্রাফিক ডিজাইনার অ্যাজ ওয়েল অ্যাজ এ গুড লোগো ডিজাইনার। আই এম অলসো ডুইং ডাটা এন্ট্রি ওয়ার্ক। এটার মানে কি সেটা খুব সহজ, সেটা জানলেও হবে না জানলেও হবে, আমাদের কাজ করারই কথা। এখন আমরা কিন্তু এটা কমপ্লিট করে দেওয়ার পর নিচে টাইম জোন রয়েছে, সেই টাইম জোনে আমরা ক্লিক করব এবং সেই টাইম জোনে ক্লিক করার পর আমরা কিন্তু সরাসরি আমার ঠিকানা হচ্ছে কলকাতা, তাই আমি এখানে চেষ্টা করব কলকাতা খুঁজে দেওয়া। পেয়ে গেছি, এখানে কিন্তু চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি আমি পেয়ে গেছি, আমি সিলেক্ট করে নিলাম। আপনি যে সিটি থেকে বিলং করছেন, যে জায়গা থেকে বিলং করছেন সেটা কিন্তু সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন, তার ধারে কাছে যদি কিছু পেয়ে থাকেন আপনি সেটাও সিলেক্ট করতে পারেন। আপনি সেভে ক্লিক করুন। এখন নেক্সট স্টেপে কিন্তু আমাদের কাছে এসে গেছে এডুকেশন। এখন অবশ্যই আপনি অ্যাড এডুকেশনে ক্লিক করে আপনি নিজের ইনস্টিটিউশন সার্চ করে কিসে পড়াশোনা করছেন, কোন ডিগ্রি নিয়ে এবং কত সালে শুরু করেছেন এবং কত সালে সেটা শেষ হবে সেটা আপনি দিয়ে দেবেন। যদি আপনি না দিতে চান আপনি সেটা স্কিপ করতে পারেন। এখন আপনার কাছে এক্সপিরিয়েন্স চেয়েছে, এখন আপনার কাছে তো হাতে নাতে এই মুহূর্তে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই বা কোনো ডিটেলস নেই, তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স দেব না এবং উইদাউট এক্সপিরিয়েন্সে আমরা কিন্তু কাজটা করব। অর্থাৎ এক্সপিরিয়েন্স আমাদের আছে সেটা আমরা প্রোফাইলে বলে দিয়েছি, কিন্তু আমরা কিন্তু এখানে কোনো রকম কোনো আপডেশন দিচ্ছি না। এখন আই ডু নট হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাতে ক্লিক করে আমরা কিন্তু এটাকে স্কিপ করে নিলাম। যে মুহূর্তে আমরা স্কিপ করলাম এই মুহূর্তে কিন্তু এই কান্ট্রি সিলেক্টের জায়গায় আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন আপনি সরাসরি বাংলাদেশ লিখে দেবেন। আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই এইখানে আমি ইন্ডিয়া লিখলাম। আপনি যে কান্ট্রি থেকেই হয়ে থাকবেন আপনি এই বক্সটাতে কিন্তু সেই কান্ট্রির নাম লিখে দেবেন। এখন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দেব এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা কিন্তু গেট ওটিপিটা করে নেব। এই মুহূর্তে আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ফেলেছি। এখন মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমি এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে নো রাখবো, কোনো আপডেট আমি নিতে চাই না। এবং আপনাকে বলে রাখি, এটা একটু মনোযোগ দিয়ে শুনুন, কোনো রকম আপনার কাছে কেউ যদি বাই মেসেজ বাই কল কোনো টাকা চেয়ে থাকে এই কাজটার জন্য এত টাকা দেন, 1 টাকাও আপনি প্রদান করবেন না এবং 0 টাকা, হ্যাঁ কোনো টাকা ছাড়াই আপনি কাজ করতে পারবেন। কেউ যদি আপনাকে ক্লেম করে যে আপনি টাকা দেন আমি আপনাকে 1000 টাকা স্যালারি দেবো প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আপনি এই কাজটা করতে পারবেন, নো, কোনো রকম দরকার নেই। এটাতে কিন্তু ফ্রড, বিভিন্ন রকমভাবে ফ্রড বেড়ে চলেছে, তাই কোনো রকম কাউকে টাকা কিন্তু প্রদান করবেন না। গেট ওটিপিতে ক্লিক করলাম। গেট ওটিপিতে ক্লিক করার পর এখানে কিন্তু বলা হয়েছে যে নাম্বার অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছি সেই মোবাইল নাম্বারটা অলরেডি কিন্তু দেওয়া আছে, তাই এখানে আমি একটা অন্য নাম্বার দিয়ে কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট করার চেষ্টা করছি। এইখানে রীতিমতো আমি একটা অন্য নাম্বার দিয়েছি এবং গেট ওটিপিতে ক্লিক করেছি। যে মুহূর্তে আমি গেট ওটিপিতে ক্লিক করলাম এখানে কিন্তু আমার কাছে একটা মেসেজ এসে গেছে, সেই মেসেজটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। দেখুন ওটিপিটা দেওয়ার পর আমি এখানে ভেরিফাইয়ে ক্লিক করব। ভেরিফাই যে মুহূর্তে আমি ক্লিক করেছি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, ওয়ার্ক স্ট্রিম, প্রজেক্ট, কনটেক্সট, এরকমভাবে বিভিন্ন রকম কিন্তু অপশন রয়েছে। আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে ডেটা এন্ট্রি কাজের বিষয়টা দেখব। তার জন্য আমরা সরাসরি এই যে ফাইন্ড জব রয়েছে এই ফাইন্ড জবে ক্লিক করে দেব। ফাইন্ড জবে ক্লিক করার পর আমরা সরাসরি কিন্তু এখানে লিখে দেব ডেটা এন্ট্রি। আমি আপনাকে বলে রাখি এখানে বলেই দিয়েছে যে স্প্যাম অ্যালার্ট, অর্থাৎ কোনো রকম কেউ যদি আপনার কাছে টাকা চেয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা দেবেন না। নেভার পে এ সিকিউরিটি ডিপোজিট, আগের থেকে কোনো রকম কিন্তু কোনো টাকা দেবেন না, এ কথা আমি আপনাকে বলে রাখলাম। বিনা টাকা দিয়ে 0 ইনভেস্টমেন্টে আপনি কিন্তু কাজটা করে ইনকাম করতে পারবেন, বারবার বলে দিচ্ছি আপনাকে। এইখানে বক্সে আপনি লিখে দেবেন ডেটা এন্ট্রি এবং ডেটা এন্ট্রি লিখে আপনি সার্চ দেবেন। যে মুহূর্তেই আপনি ডেটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছেন এখানে কিন্তু অনেক রকম আপনি প্রপোজাল পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন 20,000 টাকার একটা জব রয়েছে।
এখানে আপনি দেখতে পাচ্ছেন 9,722 টাকার একটা জব। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2,000 টাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন 810 টাকা ঘন্টায়। এখন এই মুহূর্তে আমি কিন্তু এই যে 20,000 টাকার যে প্রপোজালটা রয়েছে সেটার জন্য আমি এখানে ভিউ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলাম। যে মুহূর্তেই আমি ভিউ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করেছি, এখানে কিন্তু আমি সরাসরি সেন্ড প্রপোজালে আমি কিন্তু ক্লিক করব। সেন্ড প্রপোজালে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রপোজাল ডিটেলস, অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমি মনে করি যে আপনি যত ভালোই প্রপোজাল দিতে পারবেন তত ভালো কিন্তু কাজ করে উঠতে পারবেন। তাই সরাসরি আমি কিন্তু চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি এই যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আপনি কপি করে নেবেন। কপি করার পর এইখানে আমি লিখেছি আই এম এ ফ্রিল্যান্সার, সো রাইট ফর মি এ গুড প্রপোজাল। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি যেভাবে আপনাকে লিখে দিয়েছি আপনি সেই ভাষাটাই ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। এবং এই যে ডবল কোটেশন দিয়ে আমি কিন্তু পেস্ট করে দিয়েছি। এখন আমি এন্টার দিয়ে আমি কিন্তু এই চ্যাট জিপিটিকে দিয়ে আমার প্রপোজালটা লিখে নেব। হ্যাঁ, এই যে চ্যাট জিপিটি দিয়ে এই প্রপোজালটা কিন্তু লিখে দিচ্ছে। আমি সরাসরি কিন্তু এটা কপি করে নেব এবং কপি করার পর আমি চলে যাব কোথায়, আমি চলে যাব সেই বক্সে এবং পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি কিন্তু এখানে লিখে দেব আইএনআরে সাপোজ এটা 20,000 টাকায় ফিনিশ করার আমি চেষ্টা করছি এবং এইখানে যে ডিপোজিট রিকোয়ার করেছে সেখানে আমি 8,000 টাকা দিলাম। এখন এটা দেওয়ার পর আমি সরাসরি চলে যাব সেন্ড প্রপোজালে এবং সেন্ড প্রপোজালে প্রপোজাল সেন্ড করা হয়ে গেছে, সেটা নোটিফিকেশন আমি পেয়ে গেছি। কিভাবে বুঝবেন? এখন ট্রুল্যান্সারে আমি ক্লিক করলাম এবং কিভাবে বুঝবেন যে আপনি একটা জব অ্যাপ্লাই করেছেন, সেটা ডেটা এন্ট্রি। দেখুন এখানে আপনি প্রপোজাল সেন্ডে ক্লিক করবেন। দেখুন এই মুহূর্তে নিড টু ক্রিয়েট এ স্ক্রিপ্ট অ্যাজ এ ডেস্কটপ সলিউশন, এই যে একটা ডেটা এন্ট্রি কাজ, এই কাজটা কিন্তু আপনি দিয়ে ফেলেছেন এবং প্রপোজাল যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এইখানে আপনার গ্রিন কালারে কিন্তু অপশন চলে আসবে। এখন কথা হচ্ছে যে আমরা আর কোন কোন ধরনের কাজ করতে পারবো। দেখুন শুধুই কি কপি পেস্ট না, আপনি যে কাজটাই জানেন, এই ফাইন্ড জবে আমি ক্লিক করলাম, আপনি যে কাজটা জানেন, সাপোজ আপনি ভোকালের কোনো কাজ করতে চাইছেন, আপনি হয়তো আপনার কণ্ঠটা হয়তো খুবই ভালো, আপনি হয়তো টেলিমার্কেটিংয়ের কাজ করতে চাইছেন, হতেই পারে যে আপনি ইনফ্লুয়েন্স করতে চাইছেন কোনো মানুষকে এবং তার পরিপ্রেক্ষিতে ইনকাম করতে চাইছেন। দেখুন আপনার মাথায় কিছুই আসছে না, ধরুন এখানে আইটি অ্যান্ড প্রোগ্রামিংয়ে আপনি ক্লিক করতে পারেন, গ্রাফিক ডিজাইন, রাইটিং, ডেটা এন্ট্রি, ফাইন্যান্স, এই ধরনের কিন্তু অনেক অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এই যে মিউজিক অ্যান্ড অডিও, আই নিড এ ব্র্যান্ড সং ফর মাই কোম্পানি, দেখুন এটার জন্য 44,557 টাকা দেওয়া হবে বলা হয়েছে। এখন এইভাবে কিন্তু আপনি জব সার্চ করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন এবং টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে আসবে। দেখুন আপনি সরাসরি এই যে প্রোফাইল আছে, আমার পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি পেমেন্টে চলে যাবেন এবং পেমেন্টে ক্লিক করার পর সর্বপ্রথম ম্যান্ডেটরি কাজ যেটা আছে সেটা হচ্ছে ইনভয়েস ইনফরমেশন, অর্থাৎ এই ইনফরমেশনটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে বিলং করি তাই এখানে প্যান কার্ড চেয়েছে। আপনি যদি অন্য কান্ট্রি থেকে বিলং করেন, আপনার কাছে যে আইডেন্টিটি থাকা উচিত সেই আইডেন্টিটি অনুযায়ী কিন্তু এখানে চেয়ে নেবে। অর্থাৎ এই বিষয়টা কমপ্লিট করে আপনি সেভ করবেন এবং এখানে পে আউটে ক্লিক করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে পারবেন। দেখুন অনেকে বলে থাকে যে আমার কাছে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রে কি করা উচিত? আমি বলবো যে আপনার পরিবারের যে কোনো মেম্বারের কাছ থেকেই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিয়ে কিন্তু আপনি কানেক্ট করে দিতে পারবেন, তাতে অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বারে কেউ হতে পারে। তাই আমি আপনাকে বলে রাখি যে এতটাই একটা সহজ কাজ ফ্রিল্যান্সিংয়ের, যেটা এখন এই মুহূর্তে আপনি বুঝতে পেরেছেন। এখন আমি বলতে চাই যে আপনি কিন্তু কোনো রকম কোনো টাকা প্রদান করবেন, আপনাকে যদি কেউ কল করে থাকে, মেসেজ করে থাকে, তারা করতে দিন, ব্লক করে দেবেন, কিন্তু কোনো রকম কোনো টাকা প্রদান করবেন না। একদম ফ্রি অফ কস্টে আপনি কিন্তু এই ওয়েবসাইটেই এই যে নোটিফিকেশন বার, এই নোটিফিকেশন বারে কিন্তু সব কিছু পেয়ে যাবেন এবং ডিটেলসে সেগুলোকে জানিয়ে দিয়ে আপনি কিন্তু কাজটা শুরু করতে পারবেন। আশা করি এই পর্যন্ত আপনি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এই আশা রাখতেই পারি যে আজকের এই ভিডিওতে নতুন কিছু নতুনভাবে আপনি শিখলেন। আপনি একটা কমেন্ট দিয়ে জানাবে যে আপনি কেমন আছেন, আপনি নেক্সট ভিডিও কি দেখতে চাইছেন। এই ভিডিও লাইক দিয়ে আপনি আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, একটা নতুন কন্টেন্টের সঙ্গে এবং একটা নতুন দিশার সঙ্গে। ততক্ষণ আপনি সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।